সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টিভিসি ইসলামিক টিভি। কোরআন ও সহিহ হাদিসকে সামনে রেখে চমৎকার গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা'। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنهم أغض للبشر وأحسن للفرج فإنه له بجاء। وقال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لمالها ولجمالها ولحسبها ولدينها فاظفر بذات الدين رواه البخاري। উপস্থিত সম্মানিত তালিম দেওয়া সেন্টারের ছাত্রবৃন্দরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনার অশেষ দয়ায় অশেষ রহমতে আমরা মানুষ রূপে পৃথিবীতে এসেছি। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনার আগমনে আমরা দ্বীন ইসলামকে পেয়েছি। আজকের সম্মানিত উপস্থিতি, আজকের সাপ্তাহিক ইজতেমায় আলোচনার বিষয়বস্তু হবে বিবাহের নিয়ম নীতি, বিবাহের পদ্ধতি এবং তার কিছু নিয়মাবলী। এই শিরোনামে এক গুরুত্বপূর্ণ তথ্যবহন সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ্দীন। বিবাহ এটি ইসলামের দৃষ্টিতে কতটুকু বিবাহ তো আমার সকল ধর্মর মানুষই করেন, সব ধর্মের মানুষই বিবাহ করেন। ইসলাম ধর্ম বলেন, হিন্দু ধর্ম বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, সব ধর্মেই বিবাহ প্রথা রয়েছে। আর এটা পৃথিবী সৃষ্টির প্রথম থেকেই চলে আসছে। কিন্তু এই বিবাহের মধ্যে
বিবাহের মধ্যে 100%-এর মধ্যে 98%ই সুন্নাত বিরোধী হয়, বাকি 2% সুন্নাতকে মানা হয়। এটা ভালো করেই জানেন কিন্তু। আচ্ছা, এবার যদি বলেন বিবাহটা কিন্তু কি ফরজ, একটা যুবক পুরুষকে বা একটা যুবতী মহিলাকে বিবাহ করাটা কি ফরজ। এই ফরজের মধ্যে যে সমস্ত সুন্নাতগুলো রয়েছে, বিবাহ করার ক্ষেত্রে যেই সমস্ত নিয়ম কারণ রয়েছে, যে সমস্ত সুন্নাত রয়েছে রসুলের সুন্নাত, সেই সুন্নাতগুলোকে ছেড়ে দিয়ে আমরা করছি কি জাহেলিয়াতের অনুসরণ করছি। তবে এই জাতি কিভাবে পরিত্রাণ পেতে পারে বলেন তো? এবার যদি বলেন যে কি কি সুন্নাত বিরোধী আমরা কাজ করছি, আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে কি কি আমরা সুন্নাত বিরোধী কাজ করছি, তাহলে আপনাদের কাছে আমার পাল্টা প্রশ্ন হবে কি কি সুন্নাত বিরোধী আমল করেন না। এটাও আবার পাল্টা প্রশ্ন চলে আসবে। কারণ এই যে বিবাহের বৈঠকে যখন থেকে দেখাশোনা থেকে শুরু করে মানে বিবাহর দিন পর্যন্ত, বাসর ঘর সাজানোর দিন পর্যন্ত একেবারে বেশিরভাগই দেখা যায় যে অধিকাংশ এগুলো সব জেনার ঘর মানে জেনার সাথে জড়িত রয়েছে। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মহিলার শরীরে হাত লাগাতে পাবে না। কোনো মহিলা, পুরুষ তো দূরের কথা, ভালো করে শুনবেন কিন্তু। কি সুন্নাত বিরোধী আমল করেন না আর কি করেন আমি তা বলে দিচ্ছি আজকে। এগুলো হয় তো আমি আলোচনা করব মনে করছি অনেক দিন থেকেই। আজকেও আমার এই বিষয়ে আলোচনা করার ইচ্ছা ছিল না, অন্য একটা বিষয়ে আলোচনা করব মনে করেছিলাম, কিন্তু দেখলাম না, এই বিষয়টা শুরু করি আলোচনা দেখি কিছুটা। তো দেখুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো মহিলা অন্য কোনো মহিলার শরীরে হাত লাগাতে পাবে না। পুরুষ তো দূরের কথা, কেন হাত লাগাতে পাবে না? কেন হাত লাগাতে পাবে না? রসুল নিষেধ করেছে তার জন্য। রসুল কেন নিষেধ করেছেন? এগুলোর অনেক কারণ আছে। ধরেন যেমন আমি একটা কথা বলি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও একটি হাদিস আছে যে তোমাদের ছেলেমেয়েরা যখন 10 বছর হয়ে যাবে, তারা যখন 10 বছর বয়সে পদার্পণ করবে, তখন তাদের বিছানা আলাদা করে দাও, তাদের ঘর আলাদা করে দাও। এটাও হাদিস রয়েছে। 2 ভাই এক বিছানায় ঘুমাতে নিষেধ করা হয়েছে, 2 বোন এক বিছানায় ঘুমাতে পাবে না। কেন পাবে না? প্রশ্ন হলো কেন পাবে না? এগুলোর দিকে যদি আমি একটু ভেঙে ছুড়ে বলতে যাই তাহলে কিন্তু অনেক এগুলো লম্বা সময় লাগবে। তো আমি আস্তে আস্তে বলবো। আমি শুধু উদাহরণ দেওয়ার জন্য আমি হাদিসগুলো বললাম। তো দেখুন, যদি একটা মহিলা অপর কোনো মহিলার বিনা কারণে গায়ে হাত না লাগাতে পারে, তাহলে তার মানে চাস্তো ভাই কি করে মুখে থুবড়া তুলে দিতে পারে বলেন? সুন্নাত বিরোধী হচ্ছে না? হচ্ছে না? জেনা হচ্ছে না? হচ্ছে না?
একটা মহিলাকে হলদি মাখানো হচ্ছে, তার আগা দিকে তার চাচতো ভাই কি করে বসে থাকতে পারে? তার খালাতো ভাই কি করে বসে থাকতে পারে? তার ভাবি কি করে হলুদ মাখাতে পারে তাকে? একটা পুরুষকে, পুরুষের ক্ষেত্রে বলা হয়েছে, কোরআনেও বলা হয়েছে যে সূরা নূরের মধ্যে আয়াতটি পাবেন যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিন্না, মুমিন পুরুষদের বলে দেন যেন তারা তাদের চক্ষুকে পর নারী থেকে নিচু করে রাখে। কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, মুমিন নারী পুরুষদের বলে দেন যেন তারা তাদের চক্ষুকে পর পুরুষের কাছ থেকে নিচু করে রাখে, দৃষ্টি অবনত করে রাখে। এখানে পর পুরুষ বলতে কি? যার সাথে বিবাহ জায়েজ রয়েছে, যার সাথে বিবাহ জায়েজ রয়েছে সেটাই একজন মহিলার জন্য পর পুরুষ। যার সাথে বিবাহ জায়েজ রয়েছে সেটাই একজন পুরুষের জন্য পর মহিলা। তার সাথে ঘন্টার ঘন্টা ইয়ারকি ফুচকামো করতে পাবে না, তার সাথে ঘন্টার ঘন্টা কথা বলতে পাবে না। এখন হচ্ছে কি, হয় না? ঘন্টার ঘন্টা কথা বলছে, ঘন্টার ঘন্টা ইয়ারকি ফুচকামো হচ্ছে, হয় না? দেওর ভাবির সাথে ইয়ারকি ফুচকামো করছে, হয় না? ভাবি দেওরের সাথে ইয়ারকি ফুচকামো করছে, হয় কি হয় না? হয়, অবশ্যই হয়। এবার বলুন, কত আমাদের সুন্নাত বিরোধী কাজ রয়েছে এই বিবাহকে কেন্দ্র করে। চাচতো ভাই খালাতো ভাই খালাতো বোনের সাথে ইয়ারকি ফুচকামো করছে, খালাতো বোন খালাতো ভাইয়ের সাথে ইয়ারকি ফুচকামো করছে। এগুলো কি? এগুলো সুন্নাত বিরোধী নয়? এগুলো আসলেই সুন্নাত বিরোধী। এই যে হলুদ মাখাকে কেন্দ্র করে এই যে থুবরা প্রথা, বলেন এই থুবরা প্রথা কোনো ইসলামে আছে? কোনো হাদিস আছে যে থুবরা খাওয়াতে হবে বিবাহের আগে? রয়েছে কোনো হাদিসে? হাদিসে আছে যে মহিলাদেরকে এমনভাবে থাকতে হবে। আমি হাদিসটা বলছি না, শুধু ইঙ্গিতগুলো দিচ্ছি, কারণ সময় বেশি নিব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কড়াভাবে নিষেধ করেছেন যে একজন মহিলাকে পুরুষের কাছ থেকে এমনভাবে সাবধানে থাকতে হবে তার আওয়াজ যেন, তার কণ্ঠস্বর যেন বাড়ির বাইরে না যায়। বুঝতে পারলেন? হাদিসের কথা কিন্তু আমি বলছি, শুধু কোন হাদিসে আছে এটা আমি বলি না, আর হাদিসটা ভেঙে চুরে বলি না। কেন? হাদিস যদি বলতে যাই তো আবার ফের সময় অনেক খাবে, তো ওই জন্য আমি ইঙ্গিত দিয়ে বলছি। ও আমি যখন এই বিষয়ে বক্তব্য রেডি করতে দিতে লেগেছি, ইনশাআল্লাহ আমি প্রত্যেক সপ্তাহে দেওয়ার চেষ্টা করব, যাতে পুরো বিষয়টি যেন আপনাদের মধ্যে ক্লিয়ার হয়ে যায়, সেটা আমরা চেষ্টা করব। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে তৌফিক দেন। তো পুরুষ মহিলাকে এমনভাবে পুরুষের কাছ থেকে সাবধান থাকতে বলা হচ্ছে যে পুরুষ দেখা তো দূরের কথা, মহিলা যে হাতের চুড়িটা পরে থাকবে ওই চুড়ির আওয়াজটা যেন পুরুষ না জানতে পারে, চুড়ির আওয়াজটা যেন পুরুষ না পায়। বলেন, চুড়ির আওয়াজ পাওয়া তো দূরের কথা, হলুদ মাখাকে কেন্দ্র করে যে মহিলারা গীত ধরায় তাতে 4-5টা বাড়ি থেকে শোনা যায়। এখন তো গীত প্রথা অনেকে উঠে গেছে আলহামদুলিল্লাহ, কিন্তু আগে যা হতো আমরা শুনতে পেতাম 4-5টা বাড়ি থেকে শোনা যেত যে হ্যাঁ অমুক বাড়িতে বিয়ে বাড়ি হচ্ছে, ওখানে গীত হচ্ছে। এখনো হয়, হয় না এটা বলবো না, এখনো হয়, এখনো হয়, এই বিয়েকে কেন্দ্র করে এখনো হয়। আর সেখানে বসে থাকে খালাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, ভাবি, দেওর, দুলা ভাই, শালিকা, সবাই বসে থাকে। এদের লজ্জা শরম কিছুই হয় না, সবাই বসে থাকে। তাহলে কি সুন্নাত বিরোধী হয় না বলেন? আমি যে আপনাদেরকে বললাম যে সুন্নাত বিরোধী আমল হচ্ছে, আমি দেখালাম সুন্নাত বিরোধী আমলগুলো। এবার আপনারা বলেন কি সুন্নাত বিরোধী হয় না?
সম্মানিত উপস্থিতি, বিয়ে আল্লাহর আদেশ, বিয়ে করাটা আল্লাহর আদেশ, আল্লাহ রসুলের আদেশ, কিন্তু আল্লাহ রসুলের আদেশকে আমরা লঙ্ঘন করে এই বিয়ে নামে এমন একটা কুসংস্কার চালু হচ্ছে সমাজে, যা বলার কথা নয়। এই বিয়েকে কেন্দ্র করে অনেকে জেনায় লিপ্ত হয়ে যাচ্ছে, জেনায় জড়িত হয়ে যাচ্ছে। বলেন, অনেককে দেখা যায় যে শুনতে পাওয়া যায়, খবর পাওয়া যায় এরকম যে অমুক বাড়িতে বিয়ে খেতে গেছিল, দিয়ে দেখা পছন্দ হয়ে গেছে, দিয়ে তার বাড়িতে কাজ পাঠিয়েছে। বলেন তো দেখা পছন্দ হয়েছে, তার আগে হয়তো দেখুন একটা হাদিস রয়েছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জেনা শুধু নারী পুরুষের সংঘর্ষে জেনা হয় না, পুরুষ নারীর সাথে মিলন করে জেনা হয় না। জেনা কত প্রকার জানেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চোখেরও জেনা আছে, হাতেরও জেনা আছে, পায়েরও জেনা আছে, অন্তরেরও জেনা আছে, জবানের মুখেরও জেনা আছে। হ্যাঁ আছে। কি করে আছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা হাদিসে, দুই চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা। এই রে মেয়েটা কত সুন্দর রে, একে যদি আমি যদি একে বিবাহ করতে পেতাম। চোখ দেখলো, অন্তরে পরিকল্পনা করলো। চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, আর অন্তরের জেনা হচ্ছে অন্তরে পরিকল্পনা করা। ওই দূর থেকে এই ভাবি দেওয়ারের সাথে ইয়ারকি করছে, তো এমন ইয়ারকি করছে যা বলার কথা নয়। বলেন, তখন দেওরও মনে করছে, আহা এই ভাবি যদি আমার কাছে থাকতে পেত, হয়তো মুখ ফুটিয়ে বলে না, পুরুষের মন তো বলতেও পারে। আল্লাহ রসুল কি এমনি নিষেধ করেছেন? আরে একটা ঘটনা শোনাই, তাহলে বুঝতে পারবেন আপনাদেরকে। হয়তো যে হাদিসগুলো আমি পাঠ করেছি সেই হাদিসগুলো বলার সময় হবে না যদি আমি বেশি বলতে যাই। তো একটা ঘটনা আমি শোনাই যে দেখুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সম্ভবত কি যাই হোক, সেই স্ত্রীটা যেহেতু আল্লাহ রসুলের একাধিক স্ত্রী রয়েছেন, তো আমি সঠিকটা বলতে পারছি না যে কোনটা স্ত্রী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতেকাপ অবস্থায় ছিলেন। ভালো করে বুঝবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতেকাপ অবস্থায় ছিলেন। তো সেই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা করতে গেলেন আল্লাহ রসুলের স্ত্রী, দেখা করতে গেলেন। সাফিয়া কি হাফসা গেছিলেন সম্ভবত, এই দুজনের মধ্যে একজন গেছিলেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথোপকথন হওয়ার পর বেরিয়ে চলে আসছেন আল্লাহ রসুলের স্ত্রী। তার পিছন পিছন দুইজন সাহাবী বের হচ্ছেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, এই তোমরা থামো, ও আগে চলে যাক, তারপরে তোমরা যাবে। তো সাহাবীদের মন একটু খারাপ হওয়া মানে খারাপ হওয়া কি মানে একটু মনে ভাব এলো যে আল্লাহ রসুল আমাদেরকে থামতে বললেন কেন। আর এখনকার মানুষের এরকমও হতে পারে, ধরেন যে কাউরির বোন যাচ্ছে, আর কেউ যদি বলে, এই ওদিকে কেন তাকাচ্ছিস, ওদিকে দেখছিস কেন, তখন হয়তো মনে করতে পারে যে হ্যাঁ আমি ওর বোনের দিকে দেখি না, তাও হয়তো আমাকে বলছে এরকম করে ওরকম করে। তো সেরকম একটা মনের একটা ধারণা জেগেছে সাহাবীদের মধ্যে যে আল্লাহ রসুল কেন এই কথা বললেন। আমরা তো আল্লাহ রসুলের স্ত্রীকে কিছু ভাববো না, যেহেতু আল্লাহ রসুলের স্ত্রী আমাদের মা, আর আল্লাহ নবীদের স্ত্রী সারা পৃথিবীর মুমিনদের মা। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টি বুঝতে পেরে তাদেরকে বললেন যে দেখো, তোমরাকে আমি থামতে বলেছি এই জন্যে যে সে যে আগে আগে যাবে আর তোমরা যে পিছন পিছন যাবে, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। এবার কথার মধ্যে আরও কথা চলে আসছে, হাদিস চলে আসছে। শয়তান যে মানুষ কত বড় শত্রু এটা আমি দেখাবো আপনাদেরকে। আবার
দরকার হলে এই বিষয়টিকে আবার অন্য একদিন আলোচনা করব, তাও ভালো, কিন্তু আমি একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে যে এগুলো থেকে কতটুকু সতর্ক হওয়া দরকার। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তোমাদেরকে থামতে বলেছি এই জন্যে যে শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। কেমন করে প্রকাশ্য শত্রু? শয়তান তোমাকে জাগাবেই তোমার অন্তরে। হয়তো শয়তান তোমাদেরকে জাগাতে পারে যে আল্লাহ রসুলের স্ত্রী একটু সাইজে মোটা, একটু চিকন চাকন, দেখতে খুব সুন্দর, এরকম একটা কিছু জাগাতে পারে। তো আমি চাই না যে তোমাদেরকে শয়তান ওই রকম বিভ্রান্ত করুক, ওই জন্য তোমাদেরকে থামতে বলেছি। তাহলে এই হাদিসটা আমার বলার উদ্দেশ্য কি হলো জানেন? এই হাদিসটা বলার উদ্দেশ্য আমি আপনাদেরকে বলে দিই, বুঝতে পারেননি। এই হাদিসটা বলার উদ্দেশ্য ওই যে এই যে দেওর ভাবির সাথে ইয়ারকি করছে, দুলা ভাই শালিকার সাথে ইয়ারকি করছে, ইয়ারকি ফুচকামো করছে, তো আপনারা মনে করছেন যে এতে কিছু হবে না। এত কম কেন ভেবে নিলেন? কে ভাবালো? আরে আল্লাহ রসুল নিজের মায়ের কাছ থেকে বলতেন, এই তোমরা থামো। আল্লাহ রসুলের স্ত্রীরা আমাদের মা নয়? সাহাবীদের মা ছিলেন না? অবশ্যই। তো মাকে নিয়ে কি কেউ উল্টাপাল্টা ভাবতে পারে? কোনো খারাপ কিছু ভাবতে পারে না। এটা অসম্ভব হতে পারে না। মানুষের দ্বারা এরকম হতে পারে না। তবে মানুষরূপী শয়তান যদি থাকে তাহলে এরকম হতে পারে। তো তবুও আল্লাহ রসুল থামতে বললেন, সাহাবীদেরকে থামতে বললেন যে না, তোমাদেরকে শয়তান পথভ্রষ্ট করতে পারে। তাহলে সাহাবীদের ঈমান আর আমাদের ঈমানের সাথে তুলনা করাই যায় না। কারণ তারা যদি এখন থাকতো, সাহাবীরা যদি এখন বেঁচে থাকতেন, তো আমরা হয়তো তাদের গোলাম পর্যন্ত হতে পারতাম না। তাদের গোলাম হওয়ারও মনে হয় যোগ্যতা আমরা রাখতে পারতাম না আমাদের ঈমানের তুলনায়। সাহাবীদের ঈমানের তুলনায় আমাদের ঈমান কিছুই নয়। তাহলে তাদেরকেও শয়তান পথভ্রষ্ট করে দিচ্ছে। আর আপনার বাড়িতে আপনি দেখতে পাচ্ছেন দুলা ভাই শালিকার সাথে ইয়ারকি ফুচকামো করছে, আপনি কিছু বলতে পারেন না। কাপুরুষের মতো বসে বসে দেখছেন হা করে। বলেন, খালাতো ভাই মামাতো বোনের সাথে ইয়ারকি করছে, মামাতো ভাই খালাতো বোনের সাথে ইয়ারকি করছে, কিছু বলতে পারেন না, মনে করছেন ইয়ারকি করতে পারে। বলেন, কাপুরুষের মতো এগুলো। শয়তান যে মানুষের কত বড় প্রকাশ্য শত্রু জানেন? শয়তান মানুষের এত বড় শত্রু, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে শয়তানেরা হচ্ছে মানুষ, মানে নারীরা হচ্ছে শয়তানের জাল। কেমন করে নারীরা শয়তানের জাল? এটা নারীরা শয়তানের জাল, এই কথা কেন আমি বললাম একটু ভালো করে বুঝবেন। আমি আপনাদেরকে সতর্ক করার জন্যই বলছি যে ওই যে খালাতো বোন আর খালাতো ভাই ইয়ারকি ফুচকামো করছে, একসাথে বসে কিছু বলতে পারেন না। দেওর ভাবির সাথে ইয়ারকি ফুচকামো করছে, কিছু বলতে পারেন না, মনে করছেন যে কিছু হবে না। তো নারীরা হচ্ছে শয়তানের জাল। কারণ শয়তান যখন মানুষকে বিভ্রান্ত করতে না পারবে, পাপ কাজ করাতে না পারবে, তখন নারী দিয়ে করাবে, মহিলা দিয়ে করাবে। বুঝতে পারলেন? তো একটা পুরুষের জন্য মহিলা হচ্ছে বিপজ্জনক বস্তু, আর একটা মহিলার জন্য একটা পুরুষ হচ্ছে বিপজ্জনক বস্তু। ওই জন্য দুজনকেই দূরে থাকতে হবে। আর আমাদের বিবাহকে কেন্দ্র করে যা হয়, তা আমি যে কথাগুলো বললাম পুরোপুরি বিরোধী হয় না? পুরোপুরি এর উল্টা হয়, এর উল্টা পুরোপুরি হয়। সম্মানিত উপস্থিতি, এই বিবাহকে কেন্দ্র করে এই যে হলুদ মাখানো প্রথা, এই হলুদ মাখানো প্রথা, হলুদ কে মাখাবে? হলুদ যদি মাখাতে হয়, হলুদ মাখানো হারামও বলি না, হালালও বলি না। আমি ওদিকে যাচ্ছি না। হলুদ মাখাটা হারাম হালাল, কি মাখতে পাবে কি পাবে না, আমি ওদিকে যাচ্ছি না। হলুদ আল্লাহ প্রত্যেকটা জিনিস মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন। প্রতিটা ফলকে, প্রতিটা জিনিসকে। তো হলুদ মাখাতে পারেন,
আবার নাও পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমি হারামও বলবো না, হালালও বলবো না। কিন্তু কথা হলো হলুদ মাখাবার সময় কি করতে হবে? যদি বলেন যে বিয়েতে হলুদ মাখাতেই হবে, না মাখালে হবে না, তাহলে কিন্তু রসুলের বিরুদ্ধে চলে গেল। কথা ভালো করে বুঝবেন। যদি মনে করেন বিয়েতে হলুদ মাখাতেই হবে, না মাখালে হবে না, তাহলে রসুলের বিরুদ্ধে চলে গেল। আচ্ছা, ওটা তো গেল রসুলের বিরুদ্ধে। এবার হলুদ মাখাবেন, মনে করলেন না এমনি মাখাচ্ছি, আচ্ছা মাখাবেন, কে মাখাবে হলুদটা? ভাবি মাখাবে, খালাতো বোন মাখাবে, ফুফাতো বোন মাখাবে, চাচাতো বোন মাখাবে, কে মাখাবে? হলুদ মাখাবে মা, খালা, ফুফু। মেয়েদের ক্ষেত্রেও ছেলেদের ক্ষেত্রেও। ছেলেদের ক্ষেত্রে কে মাখাবে? যাদের সাথে বিবাহ জায়েজ নেই, মা মাখাবে, খালা মাখাবে, ফুফু মাখাবে, চাচি মাখাবে। যাদের সাথে বিবাহ জায়েজ নেই তারা মাখাবে। মেয়েদের ক্ষেত্রেও একই, খালা মাখাবে, ফুফু মাখাবে, চাচি মাখাবে। কিন্তু ওই যে হলুদ মাখারকে কেন্দ্র করে একবারে এই থালাতে একবারে এক থালা ভর্তি থুবড়া নিয়ে এসেছে, একবারে হলুদ মাখানোর পর উই একবার মুখে ঠুসাইছে, একবার মুখে ঠুসাইছে, আসছে মুখে ঠুসাইছে, আসছে মুখে ঠুসাইছে। বলেন তো এগুলো কোথায় পেলেন বলেন তো? ওর হাত নেই, উনি যে খেতে পারবে না? বলেন তো, আশ্চর্য হিসাব। এগুলো কোথা থেকে এলো? এগুলো ইসলামের জায়েজ নয়, অথচ আমাদের সমাজে চলছে, অহরহ চলছে। আবার ফের কতগুলো কুসংস্কার বলবো আমি একে একে করে আপনাদের কাছ থেকে, আপনাদের হয়তো যতটুকু জানি ততটুকু আজকে বলছি। কতটুকু বলবো তার আগে আমি হলুদ মাখানোর বিষয়টাই যাই হোক, আমি তার আগে দেখতে যাওয়ার বিষয়টা বলি। প্রথম যখন বিবাহ দেখতে যাবেন, এই যে বিবাহ দেখতে যাওয়ার ক্ষেত্রেও অনেক ভুল কাজ আমরা করে থাকি। কি ভুল কাজ করে থাকি? যখন কোনো ছেলে কোনো মেয়ে, মানে কোনো ছেলের পক্ষ থেকে মেয়ে দেখতে যাবে, একবারে চলে গেল একবারে 20 জন 30 জন, 20 জন 30 জন যাইয়া একবারে মেয়েটাকে এখন দেখবে, ভালো করে দেখবে। মেয়ে ভালো করে দেখার অধিকার কার আছে জানেন? মেয়ে ভালো করে দেখার অধিকার আছে একমাত্র যে বিবাহ করবে তার। হ্যাঁ, এবার দেখতে পারে আদার্স পরিবারের লোক, মানে কিন্তু তার পিতা যেতে পাবে না, তার পিতা, তার ভাই, তার বন্ধু বান্ধব। কিন্তু বর্তমান সমাজে হয় না একটা মেয়ে দেখতে যাওয়ার ক্ষেত্রে সাথে দুটো বন্ধু বান্ধবকেও নিয়ে যেতে হবে, সাথে তার ভাইকে নিয়ে যেতে হবে, তার পিতাকে নিয়ে যেতে হবে। হয় কি হয় না? অবশ্যই হয়। দেখতে যাওয়ার ক্ষেত্রেও এরকম হয়। তো এগুলো অনেক কুসংস্কার রয়েছে আমাদের, মানে ওই বিবাহকে কেন্দ্র করে, যা একদম এক এক করে বলতে গেলে অনেক রয়েছে। আমি যে আগেই বলে দিয়েছি, শতকরা 98%ই সুন্নাত বিরোধী চলে গেছে, 2% হয়। দেখুন, এবার মেয়ে দেখতে আসবে একজন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস রয়েছে যে তুমি যে বিবাহ করবে সে মেয়েটাকে দেখবে। আমি সেই বিষয়টাকে ইনশাআল্লাহ পরবর্তীতে আবার ক্লিয়ার করব। তার আগে যেটা রয়েছে, আমি শুধু আজকে কি করা যাবে না এগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি। যে দেখুন, এই যে দেখতে আসার বিষয়টি হলো যে
মানে ভালো করে দেখতে হবে, এটা ঠিক। কারণ একটা মেয়েকে পরিবারে নিয়ে আসা তো খুব কঠিন ব্যাপার, তো এটাকে ভালো করে দেখতে হবে, এটা ঠিক। কিন্তু প্রথমত দেখার অধিকার রয়েছে যে বিবাহ করবে সে দেখবে, সে ভালো করে দেখবে। তারপরে সাথে কে যাবে? সাথে তার মা যাবে, তার খালা যাবে, তার ফুফু যাবে, এরাই যাবে, বোন টোনেরা যেতে পারে, অসুবিধা নেই। কিন্তু এখানে বন্ধু বান্ধব, চাচা যেতে পাবে না। কারণ এবার আমি বলি, চাচা পিতাকে নিয়ে যেতে পাবে না, তার বাপকে নিয়ে যেতে পাবে না। মেয়ে দেখতে বাপকে নিয়ে যেতে পাবে না, নিজের বউকে দেখতে যেতে পাবে না। কেন? আমি একটু বলি। দেখুন, যতক্ষণ পর্যন্ত ছেলে মেয়েটাকে কবুল না করেছে ততক্ষণ পর্যন্ত মেয়েটা মেয়ের বাপের জন্যও হালাল আছে। বুঝতে পারলেন কথাটা? যতক্ষণ পর্যন্ত একটা ছেলে মেয়েকে কবুল না করবে ততক্ষণ পর্যন্ত সেই ছেলের পিতারও মেয়েটার উপরে হালাল আছে। মানে তার আগে, ছেলে বিবাহ করার আগে যদি মেয়ের ছেলেটা বিবাহ করার আগে যদি ছেলের বাপ বলে যে আমি ওটাকে বিবাহ করব, তবুও কিন্তু জায়েজ হয়ে যাবে। ওই জন্যে ছেলের বাপ, চাচা কেউ যেতে পাবে না, ছেলের ভাই কেউ যেতে পাবে না। দেখে আসবে ছেলেটা, আর তার সাথে কিছু মানে মেয়ে ছেলে নিয়ে যাবে, কয়েকটা, হয়তো বোন গেল বা তার খালা গেল, ফুফু গেল, মাও যেতে পারে, অসুবিধা নেই। এইভাবে দেখতে হবে। অনুরূপভাবে একজন ছেলেকে দেখতে যাওয়ার ব্যাপারে তো অনেকেই ওই ছেলেরাই যায়, ও তো অসুবিধা নেই। তবে মেয়েরা যেতে পারে। লাগাও, লাইনে দাও, ব্যাটারি চার্জ। ফ্যানটা বন্ধ করো। তো বলছিলাম যে মানে ছেলে দেখার ব্যাপারে যেটা, যে মেয়েরা যাবে কিনা, মেয়েরা যেতে পাবে, অসুবিধা নেই। কিন্তু ওই যে যাদের সাথে বিবাহ জায়েজ রয়েছে তারা না যাওয়াই ভালো, তারা যেতে পাবে না, তাদের জন্য যাওয়া হারাম। তো এবার এটি আমি একটু ক্লিয়ার করলাম। এবার তারপরে বলছিলাম যে হলুদ মাখানো প্রথা, যেটা থুবড়া খাওয়ানো প্রথা, এটাও বললাম। তো দেখুন, এই বিবাহকে কেন্দ্র করে তারপরে যেগুলো হয়, যে একসাথে একদম ইয়ার্কি ফুচকামো, হোলি মাখা, ই মাখা, অমুক মাখা, তমুক মাখা, বরযাত্রী প্রথা অনেক রয়েছে। আমি যদি এক এক করে বলতে যাই তাহলে এখন হয়তো 4 ঘন্টা সময় লাগবে, 4 ঘন্টা। তো আমি সেদিকে যাচ্ছি না। আমি সংক্ষিপ্ত যেভাবে মানে আলোচনা, যেহেতু আমি সংক্ষিপ্ত করব মনে করেছি, তো দেখুন, আর হয়তো বিষয়গুলো আমার সামনে আসছে না, যে কি কি হয় বিয়েতে। মানে অনেক কিছুই হয় কিন্তু স্মরণে আসছে না হয়তো। কিন্তু এটা মনে রাখবেন যে শতকরা 98%ই আমরা সুন্নাত বিরোধী কাজগুলো করি। হয়তো 2% করি কি, ওই যে মৌলভী সাহেব ডেকে এনে বিয়েটা পড়াই ভালোভাবে, এটাই করি। বাকি সবই তো সুন্নাত বিরোধী। এই যে মেয়ের বাপের কাছ থেকে বিয়ের পরেও, আরে বিয়ের দিন তো মেয়ের বাপের কাছ থেকে নিবে, বিয়ের পরেও এটা লাগবে, ওটা লাগবে, তোমার বেটি বিদায় করতে হবে, অমুক লাগবে, তোমার বেটির এই সময় এসেছে, আমের সময় এসেছে, আম দাও, অমুক দাও, তমুক দাও, যাকে ব্যবহার বলে। তো আমি ওটাকে কি বলি জানেন? ওটাকে বলি ছোট লোকের খাবার। আমি কয়েকটা ছেলেকে বলছিলাম, কোথায় যাচ্ছ? না তো ব্যবহার দিতে। বলে ব্যবহার দিতে যাও না, ছোট লোকের খাবার দিতে যাচ্ছ। আমি ওইভাবে, আরে এটা আসলে ছোট লোকের মতো। মেয়ের বাপের কাছ থেকে যত সব মেয়ের বাপই দিবে, ছেলের বাপ কিছু দিবে না। তো এগুলো অনেক মানে কুসংস্কার রয়েছে, যা এগুলো হারাম, একদম টোটালি হারাম। তো সম্মানিত উপস্থিতি, আমি আর আলোচনা বেশি লম্বা না করে
আমি শেষ করতে যাচ্ছি। সামনে ইনশাআল্লাহ বিবাহ সম্পর্কে আরও আপনাদেরকে জানাবো, যেগুলো আমাদের মধ্যে ভুল কাজগুলো হয়। তবে যতটুকু জানতে পারলেন এসব জিনিসগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। রং তামাশা, এই রং তামাশা কেন করবেন? অনেকে বলে এই একটু না করলে কি হয়, একটু না করলে ভালো লাগবে না, অমুক লাগবে না, তমুক লাগবে না, এই প্রথম বিবাহ একটু ভালো লাগবে না। কিন্তু শুনেন, আপনি আজকে বলে দিবেন ভালো লাগবেন না, কিন্তু আল্লাহ যখন আপনাকে ধরবে তখন কি করবেন? আপনি মানুষকে বলে দিতে পারবেন, আপনি আমাকে বলে দিতে পারবেন, কিন্তু আল্লাহ যখন আপনাকে ধরবে তখন কিন্তু মানবে না। কারণ ইসলাম অত সোজা নয়, ইসলাম কঠিনও আবার ফের সোজাও। ইসলাম বিধিবিধান দিয়েই দিয়েছে, আবার ওই বিধিবিধানকে লঙ্ঘন করলে আবার ফের তার শাস্তিও আছে। ওই জন্যে তো আজকে সমাজে অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি। এই যে দেখতে যাওয়ার ব্যাপারটা, যেটা আমি বললাম না, দেখতে যাওয়ার ব্যাপারটা, মানে মেয়ের মা, মেয়ের বা যত আত্মীয় স্বজন, মানে ছেলের যত আত্মীয় স্বজন আছে সব দেখে চলে আসছে, দিয়ে যে বিয়ে করবে ছেলেকে বলছে হ্যাঁ ভালো মেয়ে দেখে এসেছি, দিয়ে পরে বিবাহের সময় মুখটা একদম হাঁড়ি, তেরিকার কোন মেয়েকে বিবাহ করতে বসলাম রে বলেন। তারপরে বিবাহের পর অশান্তি, আমি দেখলে তোকে বিবাহ করতাম না, এরকমভাবে অনেক কথা হয়, অনেক অশান্তি কথা হয়। তোর বাপ মা কিছু দিতে পারেনি, অমুক দিতে পারেনি, তমুক দিতে পারেনি, অনেক অশান্তি হয় না বিবাহের পরে। এগুলো বিবাহের আগেই আমরা অনেক ভুলগুলো করে থাকি, ওই জন্য এসব অশান্তিগুলো হয়। বা আরও কি হয়, কোনো লোককে যখন জিজ্ঞাসা করি, ছেলের বিয়ে দিতে আসতে, যে মেয়ের ছেলে দেখতে এসে যখন কোনো লোককে জিজ্ঞাসা করে, যে মেয়ে দেখতে এসে যখন কোনো লোককে জিজ্ঞাসা করে, বাড়িতে জিজ্ঞাসা করে যে মেয়েটা কেমন, ও যাই হোক হ্যাঁ ভালো ভালো বলে দিলে ভালো, যা। শুনেন, আমি একটা কথা আপনাদেরকে বলে শেষ করব। গীবত করা হারাম, কথা বুঝতে পারলেন? গীবত করা হারাম, কিন্তু কতগুলো ক্ষেত্রে গীবত করা জায়েজ। কথা ভালো করে বুঝবেন, গীবত করা হারাম, আবার কতগুলো ক্ষেত্রে গীবত করতে হবে আপনাকে। কারণ আপনি জানেন মেয়েটা বেহায়া, বেপরোয়া, একটা ভালো ছেলে তাকে দেখতে এসেছে, আপনাকে জিজ্ঞাসা করছে, আপনি কি করবেন? আপনি কি করবেন? আপনাকে সঠিক কথা বলতে হবে। যদি আপনি সঠিক কথা না বলেন, কিয়ামতের দিন আপনি দায়ী হবেন, আপনাকে দায়ী হতে হবে কিয়ামতের দিন। মেয়ে পক্ষ থেকে ছেলে দেখতে এসেছে, আপনি জানেন ছেলেটা মদখোর, জুয়াখোর, আপনাকে জিজ্ঞাসা করছে ছেলেটা কেমন? ভালো। সবাই বলছে ভালো, জানে তবুও জবাব দিতে হবে। মনে রাখবেন, কেন? আপনি এটা বলে দুজনের মধ্যে অশান্তি সৃষ্টি করছেন, সমাজে বিবাদ সৃষ্টি করছেন। গীবত করা জায়েজ আছে, গীবত করা হারাম ঠিকই, আবার যেহেতু বিবাহ তো একটা এমন জিনিস যে একটা সাংসারিক জীবন তৈরি হবে, একটা পরিবার তৈরি হবে ওই বিবাহের মাধ্যমে। অতএব আপনাকে সেখানে সত্য কথা বলতে হবে, সেখানে গীবত হোক বা যাই হোক, সত্য কথা বলতে হবে। যদি না বলেন তাহলে আপনাকে কিয়ামতের মাঠে জবাব লাগবে। সম্মানিত উপস্থিতি, আমি যে হাদিস বলেছিলাম, যে আয়াত বলেছিলাম, সে হাদিসের আয়াতের ব্যাখ্যাগুলো আজকে থাকলো। ইনশাআল্লাহ আমি পরবর্তীতে সময়ে আলোচনা করব, আল্লাহ যদি আমাকে তৌফিক দেন। এবং শেষের বেলায় দোয়া করব যে আল্লাহ যেন আপনাদেরকে এইসব কুসংস্কার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। যতগুলো আমরা সামনে যারা ছেলের বিয়ে দিব বা মেয়ের বিয়ে দিব, যেন আমরা সুন্নাত বিরোধী না যাই, সুন্নাত অনুযায়ী, শরীয়ত অনুযায়ী যেন ছেলে মেয়ের বিবাহ দিতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেন। এবং যেগুলো কুসংস্কার রয়েছে আমাদের সমাজে, সেই কুসংস্কার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। আমা আলাইনা ইল্লা বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।